ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব ক্লিকের ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ শক্তি রূপেণর। কেমন লাগলো আমার এই পার্টিকুলার সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত অম্লান মজুমদারের লেখা এই পার্টিকুলার গল্পে কিন্তু প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাচ্ছে বাসব দত্তাকে, যে কিন্তু টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় মুখ এবং বাংলা সিনেমাতেও তিনি এর আগে কাজ করেছেন। এবং তার পাশাপাশি দেখতে পাওয়া যাবে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং সাথে দেখতে পাওয়া যাচ্ছে অম্লান মজুমদার, যিনি নিজে লিখেছেন আর কি, তাকেও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছে রাজদীপ ঘোষ। তো এই হচ্ছে মূলত কাস্ট অ্যান্ড ক্রিউ যারা এই পার্টিকুলার ইয়েটা বানিয়েছেন। এবং এর যে গল্পটা, সেই গল্পটা বেসড আউট অফ আ ভেরি নোন প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল কল শুটিয়া। এবং সেটার প্রেক্ষাপটেই গল্পটাকে দেখানো হয়েছে, যেখানে কিন্তু প্রতিদিন রাতে কিছু মেয়ে নিখোঁজ হয়ে যায়, তারপরে তাদের যে ডেড বডি আছে সেটা পাওয়া যায় এবং তাদেরকে ধর্ষণ করা। এবং এই ধর্ষণের ঘটনা এত বেশি বেড়ে গেছে এবং এত বেশি সংখ্যায় আর কি হতে থাকে, তো সেটা বলতে পারো যে পুলিশের অগোচরেই ঘটনাগুলো ঘটছে। পুলিশ সব জানে, অথচ সেটাকে অগোচর করছে, মনে হচ্ছে না কিছুই ঘটছে না। কিন্তু এরকম কন্ডিশনে একটি মেয়ে এদের এগেনস্টে রুখে দাঁড়ায় এবং সেই চরিত্রটা অবভিয়াসলি এখানে বাসব দত্তা প্লে করছে। এরপরে কি হচ্ছে না হচ্ছে সেটার জন্য তোমাদেরকে সিরিজটা দেখতে হবে, এর বেশি বলা যাবে না গল্প। তো পজিটিভ সাইড যদি বলি আর কি, সেটা হচ্ছে এই সিরিজের সব থেকে পজিটিভ সাইড হচ্ছে সিরিজের রাইটিং। যদি গল্প ওয়াইজ যাই এবং গল্পের প্রত্যেকটা বলতে পারো যে স্তরে এবং প্রত্যেকটা লেভেলে গিয়ে যেভাবে এর মধ্যে একটা পট পরিবর্তন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে। আমি যদি শুধুমাত্র যদি ছবির এন্ডিং, এই সিরিজের যদি আমি এন্ডিংটাকেই কনসিডার করি, সেটা কিন্তু একটা ফ্যাবুলাস এন্ডিং। সত্যি বলতে এটাকে কিন্তু গেস করা যায়নি। সিরিজটা যখন দেখছিলাম প্রথম 2, 3, 4 এপিসোড যাওয়ার পরে মনে হচ্ছিল যে বোধহয় সামহাও এটাই হবে, প্রেডিক্টেবল, কিন্তু সামহাও গল্পটা শেষ দিকে গিয়ে অন্যরকম হয়ে যায়। তো এই যে চেঞ্জেসটা, এই জায়গাটা খুব ভালো অ্যাকচুয়ালি। হু ডিড দিস, হু ডান ইট, এবং তার সাথে হচ্ছে ওয়াই হি ডান ইট, হাউ হি ডান ইট। এই যে ব্যাপারটা একটা যে কোনো ধরনের সাসপেন্সের ক্ষেত্রে তো এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো সেই দুটো জিনিস কিন্তু একদম শেষ অব্দি এস্টাবলিশড হয়েছে, এটা ভালো লেগেছে। যদি অভিনয় প্রসঙ্গে আসি, এখানে অম্লানদার অভিনয় আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। একজন বয়স্ক উকিলের চরিত্রে উনি অভিনয় করেছেন এবং সেখানে তার পারফরমেন্স যথেষ্ট ভালো। বাসব দত্তার পারফরমেন্স ঠিকঠাক, সে খুব সাবলীল অভিনেত্রী এবং সিরিজের মধ্যে সে ঠিকঠাক কাজ করেছে। খুব দারুণ কিছু ম্যাগনিফিসেন্ট কিছু করে দিয়েছে, অসাধারণ কিছু দেখলাম এরকমটা নয়, বাট মোটের উপরে ভালো লাগছে। এবার যদি সিরিজের যদি আমি উইক পার্টগুলোতে নিয়ে আর কি কথা বলি, সেটা হচ্ছে ছবিতে উইক পার্ট হচ্ছে যে মূলত 3 জন প্রধান অভিনেতা অভিনেত্রী বাদে বাকি যে ক্যারেক্টার আর্টিস্ট যারা রয়েছে তারা ভীষণ উইক। স্পেশালি যারা মেনলি বলতে পারে যে ক্রাইমটা ঘটাচ্ছে যে দলটা, সেই দলের প্রতিটা অভিনেতার কাজ খুবই উইক লেগেছে এবং তারা কিন্তু অ্যাকর্ডিং টু দি বলতে পারে সিচুয়েশন জাস্টিস করতে পারেনি, যেটা এই সিরিজটাকে ভীষণভাবে ডাইলিউট করে। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে এই পার্টিকুলার সিরিজের ব্যাকগ্রাউন্ড স্কোর, মিউজিক, যেগুলো এই ধরনের একটা ক্রাইম থ্রিলারের মধ্যে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেই জায়গাটা কিন্তু খুব ভালো ওয়ার্কআউট করছে না। আরেকটা জিনিস যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এটা মূলত একটা কোর্টরুম ড্রামা। একটা সার্টেন টাইমের পরে এটা একটা কোর্ট কেস হবে এবং সেটা নিয়ে একটা কোর্টরুম ড্রামা রয়েছে। কোর্টরুম ড্রামার মধ্যে যে ধরনের ডায়লগ রাইটিং হওয়া উচিত, যে ধরনের ডায়লগ কোর্টরুমে একটা বলতে পারো যে একটা কোর্টরুম ড্রামাকে আরও প্রাণবন্ত করে তোলে, সেই ধরনের ডায়লগ রাইটিং সামহাও কিন্তু মিসিং। ছবি যেটা বললাম যে চিত্রনাট্য ভালো, গল্প ভালো, চরিত্রের 2-1টা চরিত্রের অভিনয় ভালো, সব ঠিক আছে, শেষে একটা টুইস্ট ঠিক আছে, কিন্তু যদি একটা কোর্ট সিনকে যদি সেরকম ড্রামাটিক না করা যায়, কারণ ইন্ডিয়ান ফিল্মে কিন্তু কোর্ট সিন প্রচুর ড্রামাটিক, অসাধারণ কিছু কোর্ট সিন রয়েছে এবং সেই কোর্ট সিনগুলোকে কিন্তু এনক্যাশ করা হয় যে কোনো সিরিজ বা সিনেমার ক্ষেত্রে একটা অসাধারণ কিছু করার জন্য। এখানে সেই অপরচুনিটিটা ছিল, কিন্তু সেই কোর্টরুম ড্রামাটা কিন্তু খুব একটা ভালো জমলো না। তো এই জায়গাগুলো হচ্ছে উইক পোর্শন। তো আদারওয়াইজ সিরিজটা আমি এরকম বলবো না যে একদম বাজে সিরিজ হয়েছে বা সামথিং। মোটের উপর একটা ভালো সিরিজ, দেখা যেতে পারে, একবার ডেফিনেটলি দেখা যেতে পারে। এবং যেটা বললাম সেটা হচ্ছে যে গল্পের মধ্যে একটা টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে এবং সেটা কিন্তু বেশ ভালো লাগবে। সেটা যখন আস্তে 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 আনফোল্ডস হবে, সেই জায়গাগুলো কিন্তু ভালো লাগবে এই সিরিজে। সো এই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দি সিরিজ কল শক্তি রূপেণ।